প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার আজকের আয়োজনে রয়েছে মেরা পিঠা রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দর্শক চলুন দেরি না করে আজকের রেসিপি দেখে নিই। আমি এখানে 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি একটি পাতিলে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা লবণ। এখন আমি এই চালের গুঁড়িটাকে ভেজে নিব। আর গুঁড়িটা যদি ভেজে পিঠাটা তৈরি করা হয় তাহলে পিঠার টেস্টটা ভালো আসে। আপনারা যদি এই ঝামেলায় না যেতে চান তাহলে বলক আসা গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। গুঁড়িটা ভাজা হয়ে এলে আমি গুঁড়িটাকে একটি বড় বলে নিয়ে নিলাম, আর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, কারণ টালা গুঁড়িতে ঠান্ডা পানি দিলেও একটা ডো তৈরি হয়ে যায়। পানিটা আমি অল্প অল্প করে দিব, কারণ একসাথে যদি পানিটা দিয়ে দিই তাহলে ডোটা সুন্দর হবে না। এভাবেই আমি কিছুক্ষণ পর পর একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মেরা পিঠার ডোটা শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। এখন আর আমার এখানে পানি ব্যবহার করতে হবে না। এদিকে আমি চুলায় একটি পাতিলে পানি দিয়ে পিঠার যে মাটির পুর সেটা আমি দিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডোটাকে মেখে নিব। এভাবে মাখতে মাখতে একটা পিঠার গোলা তৈরি হয়ে যাবে। কখনো কি ভেবে দেখেছেন আমরা যে আকাশের নিচে দাঁড়িয়ে আছি সেই আকাশেরও কোনো সীমানা নেই? আমাদের চিন্তাগুলো কেন সীমানার ভেতর থাকবে? আজকের এই দিনটি আপনাকে একটি প্রশ্ন করতে শেখায়। আমি যা কিছু কল্পনা করতে পারি তা কি আমি অর্জন করতে পারি? উত্তর একটাই, অবশ্যই পারি। কারণ আপনি যে স্বপ্ন দেখেন তা কখনো সীমানায় আটকে থাকতে পারে না। এই মুহূর্ত থেকেই এমন কিছু ভাবতে শুরু করুন যা আপনাকে এবং অন্যকে অবাক করবে। হয়তো আপনার স্বপ্ন আজ অসম্ভব মনে হচ্ছে, কিন্তু যেদিন আপনি সেই স্বপ্ন পূরণ করবেন সেদিনই সেটি আপনার পরিচয়ের অংশ হয়ে যাবে। মানুষ সীমাহীন যখন সে নিজের উপর বিশ্বাস রাখতে শেখে। এই পিঠাগুলো আমার মা যেভাবে তৈরি করতেন আমি সেভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অবশ্য এখন অনেক সুন্দর সুন্দর ডিজাইন বের হয়েছে, কিন্তু আমার কাছে আমার মায়ের ডিজাইনটাই বেস্ট। আমি একে একে কয়েকটি ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। সাধারণত গ্রামে মেরা পিঠার এই ডিজাইনগুলোই দিয়ে থাকে। আর এই ডিজাইনগুলো আশা করি আপনারা সকলেই পারেন। যেহেতু আমি ভিডিও তৈরি করে থাকি তাই আমি একটু দেখানোর চেষ্টা করে যাচ্ছি।
এই যে আমি এখানে কিছু পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি বাপ আসা একটি পইনে এই পিঠাগুলো একে একে দিয়ে দিব। আসলে এই পিঠাগুলো একসাথে দেয়া যায় না, দাপে দাপে দিতে হয় এবং এই পইনের যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো খোলা রাখতে হয়, তাহলে পিঠাগুলোতে ভাপ চলে আসবে। আর ভাপ চলে আসলে আমি আরও এক ধাপ পিঠা দিয়ে দিব। এই পিঠাগুলো 4-5 বারে দিতে হয়। অনেকে আবার বলতে পারেন যে ভাপ কিভাবে আসে, কিভাবে বুঝবো? পিঠাগুলো দেওয়ার পর যখন পিঠাগুলো ঘেমে যাবে তখনই আমরা আরও এক ধাপ পিঠা দিয়ে দিতে পারবো। আর যারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আমার মনে হয় না তাদের আর কোনো কিছু শেখার বাকি আছে। তারা অবশ্যই পিঠাটি তৈরি করতে পারবেন। আমি এখানে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। গ্রামে মাটির পইনে এই পিঠাগুলো তৈরি করা হয়, তাই আমিও মাটির পইনে এটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট বা 15 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এটা রেডি হয়ে গিয়েছে। আমি এখানে 1 মগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এতে করে পিঠাগুলো ঝরঝরে হবে। এভাবে আরও কিছুক্ষণ জাল করার পর আমি পিঠাগুলোকে একটি ঢালায় ঢেলে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটি পিঠার সাথে একটি পিঠা লেগে যায়নি, একদম ঝরঝরে আছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিবেন প্লিজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।